नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। एखाने आमरा शुरू करेছিলাম বৃত্তের পরিধি তোমাদের नवम श्रेणीर जन्य। तो एखाने आमरा समस्त बड़ अंकगुलो शेष करे फेलेছি, खूब सुंदर करे बुझिয়েছি। एखाने आजके कि करब एमसीकिউ अंकगुलो खूब सुंदर करे बोझाबो। अंकटा करते बेशी समय लागबे ना, शुधुमात्र बुझतेई तुम्हाদের समय लागबे। प्रथम तो माने अंकटा जे कोनो अंक एकबार बुझते तुम्हाদের একটু সময় লাগবে, পরের বারে কিন্তু আর সময় লাগবে না। তাহলে কি করব, এখানে খুব ভালো করে বুঝবো। তো এই ক্লাসটা দেখে নিয়ে তোমাদের যদি আগের ক্লাসগুলো দেখার ইচ্ছে জাগে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে দেখো 1 নম্বর অঙ্কটা আশা করি স্ক্রিনে চলে এসছে, তোমাদের পড়ে শোনাচ্ছি। অঙ্কটা বলছে এখানে যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাতটা আমাকে বার করতে বলেছে। তাহলে গতিবেগের অনুপাতটা বার করতে বলেছে, তো আমি পাবো কোথায়? গতিবেগটাই কোথায় খুঁজে পাবো? তাহলে তো অনুপাতটা আমি বার করব। তো দেখো ঘড়ির ছবিটা আমাদের দেখতে হয় এই রকম, এখানে 12 থাকে, এখানে 3 থাকে, এখানে 6 থাকে, এখানে 9 থাকে। ঠিক আছে, এটা ঘড়িতে দুটো কাঁটা ধরা বলেছে আমাদের, একটা ঘন্টা একটা মিনিট। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি 1 নম্বরে, মানে এখানে অঙ্কটা বোঝাচ্ছি, করতে তো সময় লাগবে না অবশ্যই, সেটা তোমরাও জানো আমিও জানছি। তাহলে এখানে বুঝতেই যত সময় লাগছে, খুব ভালো করে বোঝো। ঘন্টার কাঁটার ক্ষেত্রে ঘন্টার কাঁটার ক্ষেত্রে কি বলছে যে ধরো না ঘন্টার কাঁটাটা এইখানে আছে 12টার ঘরে। তাহলে পুরো এক পাক ঘুরতে তার কত সময় লাগবে? মানে পরিধি বরাবরই তো দূরত্ব সে অতিক্রম করবে। আসলে একটা জিনিস তোমাদের এখানে বলে দিচ্ছি, একটা সূত্র আছে আমাদের, যে দূরত্ব ইজিক্যাল টু গতিবেগ গুণিত সময়, এটা আছে আমাদের। তো আমাকে গতিবেগের অনুপাতটা বার করতে বলেছে। তাহলে সময়টাকে আমি কী করবো, এদিক থেকে এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে কী হবে আমাদের, দূরত্ব বাই সময় এরকম করে আমি বার করতে পেরে যাব। তাহলে এখানে আমাকে কী বার করতে হবে? গতিবেগটা বার করতে হবে। তাহলে গতিবেগটাই তোমাদের বার করানোর জন্য দেখাচ্ছি আমি। তো এখানে কি বললাম, যে 12টার ঘর থেকে শুরু করেছে, 1টা 2টো 3টে এমন করে এক পাক ঘুরে গেল। তার মানে 12 ঘন্টায় সে এক পাক ঘুরতে পারলো, মানে পরিধি বরাবর ঘুরতে পারলো। মানে আমি এখানে বলতে পারি যে 12 ঘন্টায় দূরত্ব যায় 2 পাই আর একক, এইটা যাচ্ছে। তাহলে 1 ঘন্টার জন্য বার করতে বলছে, কারণ গতিবেগ বলছে তো পার ঘন্টায় কত যাচ্ছে। গতিবেগ মানে কি, প্রতি ঘন্টায় কত যাচ্ছে সেইটা। তাহলে আমি কি 1 ঘন্টার জন্য বার করব। তাহলে 1 ঘন্টার দূরত্ব যায় 2 পাই আর বাই 12 একক, এইটা যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কিসের ক্ষেত্রে? ঘন্টার কাঁটার ক্ষেত্রে। এরপর দেখো এখানে কি বলছে, মিনিটের কাঁটার ক্ষেত্রে কী হবে এখানে। তাহলে হচ্ছে মিনিটের কাঁটার ক্ষেত্রে কি হচ্ছে, এই ঘন্টার কাঁটাটা এখানে মুছে ফেললাম। তাহলে এটা বানিয়ে দিলাম কত, মিনিটের কাঁটা। তাহলে মিনিটের কাঁটাটা এখানে 1 2 এরকম করে আছে। তাহলে 12 ঘর থেকে মিনিটের কাঁটাটা 1 ঘর গেল, তার মানে কত দূর গেল? 5 মিনিট সে এগোলো। তো এখান থেকে 5 মিনিট 10 মিনিট 15, এখানে 30, এখানে কত 45, এখানে কত 60। তাহলে 60 মিনিট ঘুরে গেল, তার মানে সে এক পাক পুরোপুরি ঘুরে গেল মিনিটের কাঁটাটা। 60 মিনিট মানে কত হয়? 1 ঘন্টা হয়। তাহলে আমি বলবো এখানে যে 1 ঘন্টায় দূরত্ব যায় সমান কত হবে? 2 পাই আর একক, এই দূরত্বটা যাই। তাহলে আমি এখানে আসলে কী বার করলাম, 1 ঘন্টার জন্য বার করেছি, মানে দুটো আমাদের গতিবেগ বার হয়ে গেছে। এরপর এদের অনুপাত, তাহলে অতএব দিয়ে আমি এখানে বলতে পারি 2 পাই আর বাই 12 অনুপাত 2 পাই আর, এইটা হবে। তো 2 পাইয়ের নিচে কিছু নেই এখানে, ওই জন্য কত করে দিলাম, 1 দিয়ে দিলাম। তাহলে এটা কি হবে, এটাও ভাগ আকারে চলে আসবে আমাদের। যে কোনো অনুপাত যদি থাকে, আমাদের 3:4 কিছু একটা আমাদের অনুপাত আছে, এটাকে আমরা 3/4 করে লিখতে পারি। তো সেরকম করে এটাও নিচে চলে আসবে, মানে এখানে আমি একটা বড় দাড়ি দিব। তার মানে এখানে কি উপরে 2 পাই আর নিচে হবে 12।
এখানে কত হবে 2πr, নিচে হবে কত 1। তাহলে এখানে কি হয়, প্রথমে মানে এখানে প্রথম, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, তাহলে প্রথম গণিত চতুর্থ হবে। তার মানে 2πr × 1 বা এখানে 12 গুণিত 2πr, 12 গুণিত 2πr, এরকম করে করা হয়। বাকি আমরা যদি বুঝে যাই তাহলে জলদির সময় তো আমি ডাইরেক্ট এইটা বানাবো একেবারে, তাহলে কাটাকাটি করলে উত্তর আমার চলে আসবে। বোঝানোর জন্য কিন্তু এইসব বলা হচ্ছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি করব, 2πr কেটে গেল, তাহলে এখানে কত মান ছিল 1/12। এটাও আবার কি আছে, ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমি এমন করে লিখতে পারি 1:2, মানে 1:12। আর এখানে তোমাদের কত নম্বর, এ নম্বর অপশানটা ঠিক হবে। তাহলে এই অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পারলে। এরপর দেখো তোমাদের 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা স্ক্রিনে চলে এসেছে। তাহলে অঙ্কটা তোমরা একবার পড়ো, ঠিক আছে? অঙ্কটা নিজে কিন্তু পড়তে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু এখানে হবে। তো আশা করছি তোমরা অঙ্কটা একবার পড়ে ফেললে, আমিও একবার তোমাদের পড়ে দিচ্ছি। এখানে কি বলছে, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি মানে ব্যাস বরাবর অতিক্রম করতে সমান কত সময় লাগবে সেটা আমাকে বলে দিয়েছে। তাহলে বৃত্তাকার মাঠ বলেছে, পরিক্রম করতে হবে, মানে এখান থেকে শুরু করে আমি যদি এখানে যাই তাহলে সেটা পরিক্রমা করা বলা হয়, মানে পরিধি বরাবর দূরত্ব যেতে হয়। তাহলে পরিধি বরাবর দূরত্ব যেতে কত সময় লেগেছে, πx/100 মিনিট সময় লেগেছে। তাহলে আমি এখানে কি বলবো, 2 নম্বরে যে যেহেতু 2πr মানে পরিধি বরাবর, পরিধি বরাবর, বরাবর পরিধি বরাবর, 2πr দূরত্ব, 2πr একক করে দিচ্ছি। একক মানে কি, এখানে যে কোনো একটা একক হবে, হয়তো মিটার কিংবা সেন্টিমিটার হতে পারে। তাহলে আমি এখানে কী করে দিচ্ছি, একক করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, 2πr একক দূরত্ব যেতে সময় লাগে কত মিনিট লাগছে, πx/100 কিসে, মিনিট সময় লাগছে। তাহলে আমি এখানে কি করব এখন, যে অতএব 1 একক দূরত্ব যেতে সময় লাগবে সমান কত হবে, πx/100, আর নিচে কি হবে আমাদের, এইটা হবে 2πrটা, 2πr মিনিট, এইটা হবে। এরপর আমি কি করব, এখানে যেহেতু একের জন্য বার করলাম, তাহলে আমাকে কি বরাবর যেতে বলেছে, ব্যাস বরাবর যেতে বলেছে। ওই জন্য যদি আমি এখানে ব্যাসার্ধ আর ধরি তাহলে 2πr পরিধি হয়ে গেল, সেই হিসাবে এখানে যেটা আমাদের ব্যাস হবে সেটা হবে কত, 2r। তাহলে 2r একক দূরত্ব যেতে সময় লাগবে πx/100, এটা হচ্ছে বড় দাড়ি, 2πr গুণিত এখানে কত হবে, 2r মানে কি, ব্যাস বরাবর দূরত্ব। এরপর দেখো এখানে যেহেতু 100 আছে, 100টা নিচে চলে আসবে, তার মানে এটা কী হবে দেখতে, πx গুণিত এই 2rটা এখানে চলে আসবে, আর নিচে এখানে 100 গুণিত 2πr। তাহলে এখানে r এর সঙ্গে আর কেটে গেল, 2 এর সঙ্গে 2 কেটে গেল, পায়ের সঙ্গে পাই কেটে গেল, তাহলে বেঁচে থাকলো কি, x/100 মিনিট। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা আমাদের বুঝতে হবে। যখন আমি অঙ্কটা কেমন করব, জলদি করব, তখন ডাইরেক্ট একেবারে এইটা আমি লিখব, এখানে কাটাকাটি করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা বেরিয়ে যাবে উত্তরটা। তাহলে এরকম করে আমাদের উত্তরটা হয়, যেটা তোমাদের দেখতে পাচ্ছ কত, বি নাম্বার অপশানে। এরপর তোমাদের আবারও দেখাচ্ছি এখানে 3 নাম্বার যে অঙ্কটা, সেটাও আশা করছি স্ক্রিনে চলে এসছে। তাহলে 3 নম্বর অঙ্কটা তোমরা পড়ো একবার কি বলছে। তাহলে আশা করছি অঙ্কটা তোমাদের একবার পড়া হয়ে গেল। কি বলছে অঙ্কটা, যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত আছে। ভাষাটা বুঝতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হবে। সুতরাং ভাষাটা খুব ভালো করে বোঝো যে কি বলতে চাইছে। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তাহলে একটা বর্গক্ষেত্র আছে, এরকম করে বর্গক্ষেত্র আছে,
অন্তর্লিখিত মানে হচ্ছে কি ভেতরে ভেতরে একটা বৃত্ত থাকবে, কি থাকবে, ভেতর বরাবর একটা কি থাকবে, বৃত্ত থাকবে। তাহলে কি বলছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত করে দিলাম। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা বর্গক্ষেত্র হলো পুরোপুরি, তাহলে বাহুর দৈর্ঘ্য মানে এটা কত, 10 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমাকে বলছে এখানে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে হে প্রভু, এখানে দেখো এটাই হয়ে যাবে বৃত্তের ব্যাসটা, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কী হবে, বৃত্তের ব্যাস হয়ে যাবে। তাহলে এখানে কোনো কিছু ভাবার দরকার নাই, এখানে কিন্তু কোনো অঙ্ক করা দরকার ছিল না, শুধুমাত্র অপশান দেখে শুধুমাত্র একটু ভাবনার বিষয় ছিল যে বর্গক্ষেত্রের ওপর অন্তর্লিখিত বলছে মানে কি বলতে চাইছে। তার উপর আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্যটা কী হবে, আমাদের ব্যাসের দৈর্ঘ্য হবে, সুতরাং উত্তরটা আমাদের কত হবে, 10 হবে। 10টা কত নম্বরে আছে, 1 নম্বরে আছে, এ নম্বর হবে উত্তরটা আমাদের। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, একই রকমভাবে এখানে আমাদের অঙ্ক করতে হবে না, শুধুমাত্র ছবিটা এঁকে কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে। কি বলছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত আছে। অন্তর্লিখিত আর পরিলিখিত, অন্তর্লিখিতর উল্টা হচ্ছে, এখানে কি হচ্ছে, এটা অন্তর্লিখিত, অদন্তনয়িত র অন্তর্লিখিত অন্তর্লিখিত, আর একটা কি হচ্ছে পরিলিখিত, পরিলিখিত মানে একটা আমাদের কি আছে, বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রে আবার পরিলিখিত মানে কি, বর্গক্ষেত্রটা ভেতরে থাকবে, মানে বর্গক্ষেত্রের বাইরে, ওইটা কি বলা হয়, পরিলিখিত। অন্তর্লিখিত মানে কি হচ্ছে ভেতরে ভেতরে, পরিলিখিত মানে কি বাইরে বাইরে। তাহলে এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে কি ভিতরে ভিতরে। তাহলে কি বলছে এখানে, যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত করে দিলাম। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্র হচ্ছে এইটা, এর বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে আমাদের, 5 সেমি বলে দিয়েছে, তাহলে এটা হয়ে গেলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলছে, তাহলে এই যে বৃত্তটা আছে তার ব্যাসের দৈর্ঘ্য বলছে, মানে এই বরাবর দূরত্বটা আমাকে বার করতে বলছে। তাহলে আমি কেমন করে বার করব, এই বরাবর দূরত্ব মানে আমি এটাকে বলতে পারি যে কর্ণ বরাবর দূরত্ব, কারণ কর্ণগুলোর মধ্যে বৃত্তের মধ্যে ছুঁয়ে আছে, তাহলে কর্ণ বরাবর যদি দূরত্ব বার করি তাহলে সেটা কী হয়ে যাবে, আমাদের ব্যাসটা হয়ে যাবে বৃত্তটার। তাহলে আমি এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5, তাহলে দেখো বর্গক্ষেত্রের কী আছে, বাহুর দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটা কত হয়, √2 এ একক হয়, এরকম হয়তো। তো এখানে কি আছে, এর জায়গাতে বাহুটা বলে দিয়েছে 5, তাহলে এখানে √2 হয়ে গেল, আর এখানে কি আছে 5 আছে, তাহলে এটা হয়ে গেল 5। তার মানে উত্তরটা আমাদের এখানে আসবে 5√2, এরকম করে আমাদের উত্তরটা আসবে কি, এই যে ব্যাসটা আছে সেইটা, কারণ কর্ণ দৈর্ঘ্যটাই বর্গক্ষেত্রের যে কর্ণ আছে সেটাই কী হবে, এখানে এই বৃত্তটার ব্যাস হয়ে যাবে। তাহলে আশা করছি এটাও খুব ভালো করে এখানে বুঝতে পারলে। এরপর দেখো এখানে 5 নম্বর অঙ্কটা, লাস্টের অঙ্কটা খুবই সোজা আছে। এখানে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, তাহলে একটি বৃত্তাকার বলয় বলে দিয়েছে, বৃত্তাকার বলয় আছে। বলয় মানে কি, মানে চওড়া একটা জিনিস, একটা বলয় আছে এমন করে, এটা এমন করে আছে, তাহলে এটা কি আছে, বলয় একটা আছে। ঠিক আছে, বলয় একটা রিং বলতে পারে, যে কোনো কিছু বলতে পারো, তাহলে বৃত্তাকার বলয় বটে। তাহলে 5 সেন্টিমিটার চওড়া আছে, তাহলে এটা কত আছে, এটা চওড়া কত আছে, 5 আছে। 5 কি বলে দিয়েছে, 5 সেমি বলে দিয়েছে, 5 সেমি, তাহলে 5 সেমি এটা আছে। এরপর আমাকে কি বলছে, যে বৃত্তটার বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তরটা কত হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু উত্তরটা হবে। এখানে কি বলছে, বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তর, তাহলে বহির্ব্যাসার্ধ মানে এখানে যদি সেন্টার হয়, এখানে যদি কেন্দ্র হয়, তাহলে এখান থেকে এই যে বাইরের রেখাটা আছে এটা হচ্ছে আমাদের কি, বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ। আর যে এখান থেকে যে এই দূরত্বটা আছে সেটা কি হবে, অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ। তাহলে এটা বহির্ব্যাসার্ধ, এটা অন্তর্ব্যাসার্ধ, আর এই দুটোকে অন্তর, মানে এই বড়টা থেকে যদি ছোটোটা বিয়োগ করে দিই তাহলে আমার কী বেরোবে, এই যে গ্যাপটা আছে সেইটাই বেরোবে আমাদের। তাহলে কী হবে, এখানে সেই গ্যাপটাই আমাদের দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার, আর এখানে সেটাই আমাদের উত্তর হবে, যেটা তোমাদের এ নাম্বার অপশানে দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা অঙ্কটা খুব ভালো করে এখানে বুঝতে পারলে। আজকের জন্য তোমাদের এখানে ধন্যবাদ জানাই।